সম্মানিত আশেকে রসুল ও হোসাইনি মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আজকে আপনাদের সম্মুখে যে ভিডিওটা প্রকাশ করতে চলেছি সেটা হলো জাকাত আর সদকা। জাকাত আর সদকা কি এক? বর্তমান সমাজে কিছু আলেম নামে জালেম ব্যক্তি তারা জাকাত আর সদকাকে এক করে দিয়েছে। আসুন এই সম্পর্কে আল্লাহ কোরআন কি বলছে দেখা যাক। মহাগ্রন্থ আল কোরআনে কম বেশি 30 থেকে 32 বার আকিমুস সালাতা ওয়াতু জাকাত এই কথাটা আল্লাহ বলেছেন। নামাজ পড়ো, জাকাত দাও। বিষয় হলো কে নামাজ কায়েম করবে এবং জাকাত প্রদান করবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাতা ওয়াতু জাকাত, অর্থ হলো হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো। নামাজ কাকে কায়েম করতে বলেছে আল্লাহ? যারা ঈমানদার বিশ্বাসী তাদেরকে সালাত আদায় করতে হবে এবং জাকাত প্রদান করতে হবে। এখানে কে গরিব, কে ধনী, কে ভিখারি, কে কানা, কে খোঁড়া, কে রাজা বাদশাহ, জজ ব্যারিস্টার, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কাহারও মাপ নাই। সকলকেই সালাত আদায় করতেই হবে এবং জাকাত দিতেই হবে। সালাত আদায় করলে তার সঙ্গে জাকাতও আপনাকে প্রদান করতে হবে। কেউ যদি বলে আমি শুধুমাত্র সালাত কায়েম করব, জাকাত দেব না, তাহলে তার সালাত কায়েম হবে না, সে কোরআন অবমাননা করলো। জাকাতবিহীন যদি সালাত কায়েম হতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত, অর্থাৎ হে ঈমানদার বিশ্বাসীরা তোমরা সালাত কায়েম করো। এই কথা আল্লাহ মহাগ্রন্থে কোরআনে কোনো জায়গায় উল্লেখ করেন নাই। সালাতের সহিত যে জাকাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, সেটা ধন সম্পদের জাকাতের কথা কোনোদিন তিনি বলেন নাই। ধন সম্পদের মালের উপর যদি জাকাত দিয়ে সালাত কায়েম করতে হয় তাহলে যারা নিঃস্ব, ফকির, মিসকিন, অভাবগ্রস্ত, এদের তো আর ধন সম্পদ থাকে না, তাহলে এরা কীভাবে সালাতের সহিত জাকাত দেবে? এখানে কোরআন ধন সম্পদের জাকাতের কথা বলে নাই। জাক্কা শব্দ থেকে জাকাত এসেছে। জাক্কা মানে পবিত্র, আর জাকাত মানে পবিত্র করা। এই পবিত্র হলো একজন বাদশা, একজন বান্দা তার মন মস্তিষ্ককে পবিত্র করা। মন মস্তিষ্ক এক ধরনের ময়লা আবর্জনা আমাদের জমে থাকে, সেটাকে দূরীভূত করার নাম হলো জাকাত। সেটা কি? কাম, বাসনা, লোভ, লালসা, হিংসা, নিন্দা, পরনিন্দা, পরচর্চা, অহংকার ইত্যাদি এসব মন মস্তিষ্ক হতে বিতাড়িত করাই হলো জাকাত। ধন সম্পদের জাকাতের কথা নামাজের মধ্যে আল্লাহ বলেন নাই। এমন কোনো ব্যক্তি নাই যে যখন নামাজে দাঁড়ায় তখন আমাদের মনের মধ্যে এগুলো একটাও থাকে না, কম বেশি একটা না একটা থাকেই। তার জন্যে আল্লাহ বলেন সেটাকেও তো তোমরা মন হতে বিলীন করে দাও। এমন কোনো ব্যক্তিকেও নাই যে নামাজ পড়তে যাবে সে একেবারে তার মন মস্তিষ্ক হতে লোভ, কাম, ক্রোধ, মদ, মাহ, মৎসর, হিংসা, নিন্দা, পরচর্চা, পরগীবত এগুলো একটা না একটা থাকছি বা থাকবে। তাহলে এইগুলো আমাদের মন মস্তিষ্ক হতে বিতাড়িত করার নাম হলোই জাকাত। এবং যখনই আমরা আমাদের ষড়রিপুগুলোকে মন মস্তিষ্ক হতে তাড়িয়ে দিতে পারবো তখনই আমরা পবিত্র হতে পারবো। এটাই হলো জাকাতের আসল হকিকত। সুতরাং জাকাত আর সদকা একই নয়। আসুন সদকা কাকে বলে এরপরে একটু বিস্তারিত আলোচনা করা যাক। জাকাত ও সদকা কোনো বিষয়বস্তুর উপর নির্ধারিত হয় নাই, কোরআন বলে নাই, এবং মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখ নাই। তবে হাদিস দ্বারা ইহা প্রমাণিত
যে যাদের অর্থ সম্পদ আছে তাদেরকে জাকাত দিতে হবে। টাকা থাকলে শতকরা 2.5 টাকা এবং ধন থাকলে প্রতি 20 মণে 1 মণ, এই হলো জাহেরি জাকাত। এবং সোনা রূপা থাকলে তারও জাকাত দিতে হবে শতকরা পার্সেন্টেজ হিসাবে। এটা হাকিকি জাকাত নয়। পূর্বে যাহা আলোচনা করা হয়েছে সেটাই হলো হাকিকি জাকাত। আবার বলছি, আমাদের মন মস্তিষ্ক হতে কাম, ক্রোধ, লোভ, মদ্য, মোহ, মাৎসর্য, লোভ, হিংসা, পরচিৎসা, পরনিন্দা, গীবত, সমস্ত রকমের ময়লা আবর্জনা আমাদের মন থেকে মুছে ফেলাইতে হবে। এর নাম হচ্ছে হাকিকি জাকাত। তবেই সেদিন আপনার নামাজ কায়েম হবে। তার আগে আপনার নামাজ কায়েম হবে না, নামাজ পড়াই হবে। আসুন সদকার বিস্তারিতভাবে আলোচনা করা যাক। সদকা হলো আরবি শব্দ, বাংলা অর্থ হলো ইচ্ছাকৃত দান। জাকাতের মতো সদকা বাধ্যতামূলক নয়। কোনো বস্তুর উপর সদকা নির্ধারিত নয়। যেমন সূরা বাকারা আয়াত নম্বর 271। এখানে আল্লাহ কী বলছেন? ইন তুবদুস সাদাকাতি ফানি ইম্মাহিয়া ওয়া ইন তুকফুহা ওয়া তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। অর্থ, তোমরা যদি সদকা প্রকাশ্য বা গোপন করো সেটা উত্তম, এবং ফকিরদেরকে তা দাও, তাহলে তোমাদের জন্য আরও উত্তম। এই আয়াত থেকে বোঝা গেল যে দান সদকা কারোর জন্য বাধ্যতামূলক নয়। কারণ হলো আয়াতের ব্যাখ্যা অনুযায়ী বোঝা গেল যে যদি তোমরা সদকা করো তাহলে তোমাদের জন্য ইহা উত্তম। এই সদকা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। সদকা নির্দিষ্ট কোনো বস্তুর উপর নয়। সদকা যে কোনো বিষয়বস্তুর উপর হয়ে থাকে। যেমন তুমি সম্পদ দান বা সদকা করতে পারো, অর্থ দান সদকা করতে পারো। তোমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কোনো মানুষকে তোমার দ্বারা কোনো মানুষ উপকৃত হবে সেটাও করতে পারো। যে কোনো ব্যক্তিকে আহার দিয়ে দান করতে পারো। এক কথায় আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য জন্য তুমি যে কোনো ব্যক্তিকে যা খুশি দান করতে পারো। সদকা যে বাধ্যতামূলক নয় তার দ্বিতীয় প্রমাণ সূরা বাকারা 177 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে দেখুন। এই আয়াতে আল্লাহ বলেন, তোমরা দান করো ভালোবাসায় আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, অভাবগ্রস্ত, মুসাফির এবং দাস মুক্তির জন্যে, ও যাকে প্রতিশ্রুতি দিয়েছ তা পূর্ণ করবে দানের মাধ্যমে। এরপর যারা সালাত ও জাকাত প্রদানকারী তাদেরকে তুমি করতে পারো। এই আয়াতে সদকা ও জাকাত 2 শব্দ রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে জাকাত ও সদকা বা দান এক বস্তু নয়। এইখানে বলছে একটা, দেখুন এই আয়াতটা কি বলছে, তোমরা নামাজি ও জাকাত প্রদানকারী ব্যক্তিকেও সদকা করতে পারো। তাহলে দুটো পার্থক্য হয়ে যাচ্ছে না? কিন্তু আমাদের কী হয়, আমাদের মৌলানা সাহেবরা জাকাত সদকাকে এক করে দেয়। এখানে বলছে তুমি সদকা করতে পারো নামাজি ও জাকাত প্রদানকারী ব্যক্তিকে। তাহলে সদকা কী জিনিস? সূরা তওবা আয়াত নম্বর 60। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কেবলমাত্র সদকা করো, কেবলমাত্র সদকা করো, বাধ্যতামূলক নয়। গরিব, অভাবগ্রস্ত, সদকা আদায়কারী, দিন পরিচালনার জন্যে, গোলাম আজাদ করার জন্যে, ঋণগ্রস্ত ব্যক্তির জন্যে, আল্লাহর ওয়াস্তে জিহাদের সামগ্রিক খরচ বাবদ খরচ করতে পারো বা সদকা করতে পারো। মুসাফিরের জন্যে, এই 8 শ্রেণীর ব্যক্তির উপরে তুমি সদকা করতে পারো। এরপর সূরা মুজাদ্দালা
আয়াত নম্বর 12। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা নাজাইতুম রাসূলা ফাকাদ্দিমু বাইনা ইয়াদা নাজওয়াকুম সাদাকা জালিকা খাইরুল লাকুম ওয়া আতহার ফা ইল্লাম তাজিদু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। এর অর্থ হলো, হে ইমানদার বিশ্বাসী গণেরা, তোমরা যখন রসুলের নিকট কোনো গোপন তত্ত্ব কথা জানবে বা জানতে চাবে, তার বিনিময়ে তোমাদের রসুলকে কিছু সদকা বা দান করিও। এটা তোমাদের জন্য উত্তম প্রক্রিয়া। যদি তোমরা তাতে অক্ষম হও বা নাই পারো, তাহলেও তাতে তোমাদের কোনো অসুবিধা নাই বা অপরাধী বলে গণ্য হবে না। তোমাদের আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। পূর্বেই বর্ণনা করা হয়েছে যে সদকা মানে স্বেচ্ছায় দান। দিলে ভালো, না দিলে কোনো গুনাহ নাই। ইহা ফরজ নয়, ওয়াজিব নয়। বর্তমান সমাজে মৌলবীরা জাকাত সদকাকে এক করে দিয়েছে। এই সদকা কোনো নারী পুরুষ বলে উল্লেখ করা নাই। সদকা সম্বন্ধে যাহা কিছু বর্ণনা করা হলো, যার যেমন বোধশক্তি সে সেই রকম বুঝবেন। খোদা হাফেজ। আর যারা আমার এই ভিডিওটা দেখেছেন, যদি হোসাইনি মুসলমান হয়ে থাকেন, আশা করি আপনারা বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।